পরেশনাথ পাহাড় ঝাড়খণ্ডের বুকের মধ্যে দাঁড়িয়ে থাকা এক অসাধারণ সৌন্দর্য, যেখানে মেঘ এসে পাহাড়কে ছুঁয়ে যায় আর ঠান্ডা হাওয়ার সাথে নেচারটা একদম অন্যরকম ফিলিং দেয়। সকালের আলো পাহাড়ের গায়ে পড়তেই পরেশনাথ যেন নিজের আসল রূপ দেখাতে শুরু করে। এখানে আসলে বুঝবে এই 4478 ফুট উচ্চতায় দাঁড়িয়ে থাকা টেম্পলটিকে দেখার জন্য কত মানুষের ভিড়। চারপাশে সবুজ জঙ্গল, দূরে পাহাড়ের সারি। আর উপরে উঠতে উঠতে মনে হয় আমরা যেন ধীরে ধীরে শহরের সব নয়েজ থেকে অনেক দূরে চলে আসছি। भाई अभी कर रहा है एक्चुअल ट्रैकिंग। এই জায়গাটা শুধু একটা টুরিস্ট প্লেস না, এখানে আছে অ্যাডভেঞ্চার, কিরকম লাগছে তোকে বল, অভিজ্ঞতাটা বল, কিরকম লাগছে তোমাকে এসে করে? 300 মিটার এসে কেমন লাগে? বহুত খারাপ। কিসের, মেন্টাল না ফিজিক্যাল? फंस गया रे भाई यार। तुम्हारा हिंदी जबरदस्त है, कितना उसमें है, कितना उसमें फाड़ू हिंदी है तुम्हारा। अभी 5 किलोमीटर बाकी है, अभी देखे क्या लग रहा है भाई? बहुत अभी? अच्छा लग रहा है, लेकिन उधर भी लिखा था 5 किलोमीटर, इधर भी 5 किलोमीटर। नाइंसाफी हो रहा है क्या? आगे भी लिखा रहेगा 5 किलोमीटर। फिर তো বন্ধুরা, আজকের এই ভ্লগটা একদম হঠাৎ করে তৈরি, কোনো প্ল্যানিং না, কোনো প্রিপারেশন না, সবাই একসাথে আড্ডা মারছিলাম আর হঠাৎ করে মাথায় এলো চল পরেশনাথ যাওয়া যাক। ব্যাস, যেমন ভাবা তেমন কাজ। কিছু না ভেবে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম পরেশনাথের উদ্দেশ্যে। যাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের ঝাড়গ্রাম থেকে। এবার লেফটে করবি। যাচ্ছি আমরা একদম পুরুলিয়া সাইড দিয়ে। ঝাড়গ্রাম থেকে বেরিয়ে প্রথমে পরিহাটি, তারপরে বান্দোয়ান আর ব্রভং ক্রস করে আমরা উঠে পড়ি NH18-এ, তারপর NH19-এ আর NH140-এ ধরে স্ট্রেট মধুবন। প্রায় 300 কিলোর কাছাকাছি রাস্তা বলে সময় লেগে যায় প্রায় 8 ঘন্টার কাছাকাছি। এসেই বুঝতে পারি এটাই হচ্ছে এখানকার মিলনস্থল, আর এখান থেকে সকালে শুরু হবে নাকি ট্রেকিং। এখানে 4 জনের জন্য রুম পেলাম 600 টাকায়। রুম নিয়েছিলাম কারণ সবকটা ধর্মশালা ফুল। তোমরা আসলে আগের থেকে yatratham.org-তে অনলাইন বুকিং করে নিতে পারো, বিশেষ করে যদি একাই আসো, কারণ এখানে রুম পাওয়াটাও অনেকটা টাফ। এরপর ভোর 8টার সময় যখন আমরা রুম থেকে বার হই, দেখি অজস্র মানুষের ভিড়। এখান থেকে নাকি 8 থেকে 10 কিমির মতো পায়ে হেঁটে ট্রেকিং করতে হবে। গেটের সামনে চেকিং হচ্ছিল যাতে কেউ নেশা জাতীয় কিছু না নিয়ে উঠতে পারে। আর এরপরেই শুরু হয় ট্রেকিং পরেশনাথের উদ্দেশ্যে। সবাই লাঠি নিয়ে দেখছি যাচ্ছে, আর আমরা ছিলাম ফুল মোটিভেশনে। বললাম টাকা দিয়ে কেউ লাঠি কিনে নাকি, কিন্তু একটু উপরে উঠতেই বুঝলাম ভাই যারা লাঠি নিয়ে আসছে তারা লাইফে অনেক এক্সপিরিয়েন্স নিয়ে এসেছে। কারণ রাস্তা যত এগোচ্ছিল ক্লাইম্বটা তত হার্ড হয়ে যাচ্ছিল, কোথাও সোজা রাস্তা, কোথাও সিঁড়ি, আর তার সাথে ননস্টপ হাঁটা। जाने के लिए भाई 2 रास्ता है, एक आसान से रास्ता, एक मौत का रास्ता। हम मौत का रास्ते चलेंगे। एटा भाई ये क्या जगह आ गया रे भाई?
মাঝে মাঝে দাঁড়িয়ে রেস্ট নিচ্ছিলাম, কিন্তু মজার ব্যাপার হলো যত ক্লান্ত হচ্ছিলাম চারপাশের ভিউটা তত সুন্দর লাগছে। ঠান্ডা হাওয়া, পাহাড়ি রাস্তা আর দূরে দূরে শুধু সবুজ জঙ্গল। बहुत बढ़िया लग रहा है। अच्छा, इधर और? आके अभी 300 मीटर आए हैं और 7 बार रेस्ट किए हैं। तुम्हारा एनर्जी लेवल तो बहुत हाई है। ऐसा ही भारत के युवा को होना चाहिए। अच्छा जी। अभी 5 किलोमीटर बाकी है। अभी देखे क्या लग रहा है भाई? बहुत अभी? अच्छा लग रहा है लेकिन उधर भी लिखा था 5 किलोमीटर, इधर भी 5 किलोमीटर। नाइंसाफी हो रहा है क्या? आगे भी लिखा रहेगा 5 किलोमीटर। फिर चलो भाई, अभी इधर से भी देख रहा है। এক সময় তো মনে হচ্ছিল পাহাড়টা শেষই হবে না। আর এই যে এখান থেকে রাস্তাটা ডিভাইডেড হয়ে যাচ্ছে, আর আমি যেখান থেকে ভিডিওটা করছি আমরা যাই এই রাস্তা দিয়ে, যদিও দুটি রাস্তার গন্তব্য এক। এখানে নাকি আবার মাঝে মাঝে ওয়াইল্ড অ্যানিমেলও দেখা যায়, যদিও আমাদের পার্কে শুধু হনুমানের জুটে। এখানে দেখি অনেকগুলো বাইক দাঁড় করানো, বুঝি বাইক নিয়েও আসা যাওয়ার রাস্তা রয়েছে। আর দেখি বয়স্ক লোকেদেরকে কাঁধে করে নিয়ে যাওয়া আসার জন্য রয়েছে অনেক। ফাইনালি যখন একদম কাছ থেকে টেম্পলটিকে দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, মনে হচ্ছে এত কষ্ট করে আসা আমাদের জার্নি সার্থক হলো। এত মানুষের ভিড় দেখে বোঝা যায় এই পাহাড় কোনো সাধারণ পাহাড় না, হাজার হাজার মানুষের মন কেড়ে নেওয়ার ক্ষমতা রাখে। মন্দিরের ভিতরে অবশ্য ভিডিও করা বারণ, তাই ওই ফিলিংটা শুধু নিজের মধ্যে রেখে দিলাম। ওপরে পৌঁছেই যে ভিউটা দেখি, হনেস্টলি কয়েক সেকেন্ডের জন্য সবাই একদম চুপ। চারপাশে শুধু মেঘ আর পাহাড়। এখানে মেঘ এসে পাহাড়কে ছুঁয়ে যাচ্ছে। এতটা কষ্ট করে উপরে ওঠার পর ওই মুহূর্তটার ফিলিংটা একদমই আলাদা ছিল। এইখানে একটা বাদল আছে, এইখানে বাদল আছে, এইখানে বাদল আছে। জলদি নিও, জলদি নিও। অনেস্টলি যতটা ভেবেছিলাম তার থেকেও পড়াশোনার থেকে আমরা বেশি কিছু পেয়েছি। তো এই ছিল আমাদের পড়াশোনার জার্নি। তোমরাও চাইলে অনেক সময় নিঃসন্দেহে পাড়ি দিতে পারো এই পড়াশোনার পাহাড়ের উদ্দেশ্যে, তবে আমাদের মতো লাঠি নিতে ভুলবে না।